ময়ূক রঞ্জন ঘোষের ব্যবহার এত খারাপ, ওর চাইতে আমাদের দেশের কুকুরের ব্যবহারও ভালো আছে। টেলিভিশনের মধ্যে দেখবেন খালি ছাগলের 3 নম্বর বাচ্চার মতো লাভ দেয়। এই যে হিন্দুদের বাড়িতে হামলা হলো, এই যে মন্দির ভাঙলো, এই যে হিন্দুদের বাড়ি ভাঙলো, এমন ভাবে লাপালাপি করে মনে হয় পিছন দিক থেকে ওর কেউ বিষ হয়তো ধরে দিয়েছে। এই ছাগলকে ধরে এনে বাংলাদেশের পাবনা পাগলাগারোতে চিকিৎসা করে দরকার। আর না হলে যদি ওর শরীরে চুলকনি থাকে জাগা মতো পাগলা মলম লাগানো দরকার। ভারতের মিডিয়াগুলো বাংলাদেশ সম্পর্কে সবচাইতে বেশি মিথ্যাচার করতেছে। আপনারা দেখেছেন ভারতের মিডিয়ার ভেতরে এমন কিছু সাংবাদিক আছে মনে হচ্ছে ওরা সাংবাদিকতা করে না, ওরা মলম বিক্রি করে। যখন কি বিক্রি করে? মলম বিক্রি। বোঝেন না? আপনাদের দুপচাচিয়া বাজারে দেখবেন কিছু কিছু হকার আসে মলম বিক্রি করতে, পাগলা মলম। কথা কয় না, পাগলা মলম। তারপরে আগে বিক্রি করতো শ্রীপুরের ট্যাবলেট। কথা কি বোঝেন নাই? যেরকম লাসালাসি করে ছাগলের 3 নম্বর বাচ্চা, ওই রকম মিডিয়ার মধ্যে একজন লাপালাপি করে, যার নাম হলো ময়ূক রঞ্জন ঘোষ। কি রঞ্জন? যুবকেরা টেলিভিশনের মধ্যে দেখেছো, এই ময়ূক রঞ্জন ঘোষের ব্যবহার এত খারাপ, ওর চাইতে আমাদের দেশের কুকুরের ব্যবহারও ভালো আছে। টেলিভিশনের মধ্যে দেখবেন খালি ছাগলের 3 নম্বর বাচ্চার মতো লাভ দেয়। এই যে হিন্দুদের বাড়িতে হামলা হলো, এই যে মন্দির ভাঙলো, এই যে হিন্দুদের বাড়ি ভাঙলো, এমন ভাবে লাপালাপি করে মনে হয় পিছন দিক থেকে ওর কেউ বিষ হয়তো ধরে দিয়েছে। এ কথা কর না কে? আমার তো মনে বলে এই ছাগলকে ধরে এনে বাংলাদেশের পাবনা পাগলাগারোতে চিকিৎসা করে দরকার। আর না হলে যদি ওর শরীরে চুলকনি থাকে জাগা মতো পাগলা মলম লাগানো দরকার। আচ্ছা, আপনারা সত্য করে বলেন তো, এই দুপচাচিয়াতে হিন্দু আছে না নাই? আপনাদের এলাকায় আপনারা কি কোনো হিন্দুকে হামলা করছেন? হিন্দুদের মন্দির ভেঙেছেন? বরং আমরা তো দেখেছি এই যে গত দুর্গা পূজায় জামাতের নেতৃবৃন্দু, বিএনপির নেতৃবৃন্দু, শিবিরের ভাইরা, কৌমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসার ছাত্ররা ওই মন্দিরে মন্দিরে গিয়ে তাদের দুর্গকে নিরাপত্তা দিয়েছে। আমরা বাংলাদেশের মানুষ তাদের দুর্গকে নিরাপত্তা দেই, আর ওরা ভারতের ভেতরে আমাদের মসজিদকে ভেঙে ফেলে সেখানে তারা রাম মন্দির তৈরি করে। ওই যে ভারতের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছে যে বাংলাদেশে শান্তিরক্ষী পাঠাতে হবে, হিন্দুদের অবস্থা ভালো নয়। আমরা মমতাকে বলতে চাই, বাংলাদেশের শান্তিরক্ষীর দরকার নেই, শান্তিরক্ষীর প্রয়োজন হলে আমাদেরকে বলো, আমরাই তোমাদের ভারতে পাঠাবো শান্তিরক্ষী। তার কারণ প্রতিদিন ভারতে মুসলমান হত্যা হচ্ছে। আমরা আসামে দেখেছি মুসলমানদের হত্যা করতে, গুজরাটে দেখেছি সেই গরু জবাই করার জন্য মুসলমানদের হত্যা করতে। আমাদের বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি করেছে। এমনকি আমাদের খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির স্মৃতি বিজড়িত মসজিদ ভেঙে ওই জায়গায় তারা মন্দির তৈরি করার পরিকল্পনা করতেছে। সুতরাং আমি মনে করি বাংলাদেশের ভেতরে হিন্দুরা জামাই আদরে বসবাস করতেছে, আর ভারতের ভেতরে মুসলমানদের কোনো নিরাপত্তা নাই। সুতরাং আজকের মাহফিল থেকে পরিষ্কার করে বলতে চাই, এই বাংলার জমিনে ভারত আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। ওই স্বৈরাচার এই বাংলার জমিন আসতে পারবে না। আর যদি আসতেই চাই, এই বাংলার জমিনে আমাদের প্রিয় ভাই আবু সাইদ বন্দুকের গুলির কাছে বুক পাতিয়ে দিয়ে চিৎকার করে বলেছিল, আমার মনে দারুণ ঝড়, বুক পেতেছি, গুলি কর। একে একে 4টে গুলি করে আবু সাইদের বুককে ঝাঁঝরা করে দিল। মুগ্ধ ভাই পানি বিতরণ করতে গেল, তাকে শহীদ করে দেওয়া হলো। 1700 ছাত্র জনতাকে যারা গণহত্যা করেছে, ওই গণহত্যার মহানায়িকা ওই স্বৈরাচার হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে ভারত থেকে বাংলাদেশে গ্রেফতার করে এনে প্রকাশ্য দিবালোকে তাকে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। এই মতের পক্ষে কারা কারা রাজি? দুটো হাত আল্লাহকে তুলে দেখান। আলহামদুলিল্লাহ বলেন। কে রে, বাঘের বাচ্চা কই থেকে আসলো? আল্লাহ কবুল করে বলেন আমিন। ওকে 1 কাপ চা দেন তো, ও যতক্ষণ ঠিক আছে ততক্ষণ চলবে। আলোচনা চলছে চলছে। আচ্ছা, আমার কথার সঙ্গে কি আপনারা একমত? গভীর মনোযোগ ভালো করে বুঝবেন। আল্লাহর কোরআন বলেছেন, মান কতালা নাফসান বিগয়রি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ
ফাকা আন্নামা কতালান নাসা জামিয়া, নিরপরাধ একজন মানুষকে হত্যা করা মানে হলো তামাম পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার শামিল। আচ্ছা বলেন তো দেখি, ওরা কি একজনক হত্যা করছে না হাজার হাজার হত্যা করছে? আচ্ছা হত্যার বিরুদ্ধে কথা বলে কি অপরাধ? বিচার চাওয়া কি রাজনীতি? কিন্তু আগামীকালকে দেখবেন আপনাদের এই ধূপচেঁচিয়ে বাজারে কিছু কিছু তেল তেলা গোয়েন্দার গল্প করবে, বলবে যে গতকাল আনিস মেম্বার আব্দুল সালাম যুক্তিবাদী এনেছিল জোগাড় পাড়া, ওটা কি ওয়াজ হলো, ওটা রাজনীতি হলো। কথা কন না কেন? ওরা কিন্তু ওই স্বৈরাচারের লোক, ওরা ওই স্বৈরাচারের দোসর, কিন্তু এখন আর পরিচয় প্রকাশ করে না, নিজেরা পরিচয় গোপন করে খোলস পরিবর্তন করে এখন সুশীল সেজেছে, সুশীল। কথা কন না কেন? আজকের আলোচনার বিরোধিতা তারাই করবে, মনে করবেন যারা স্বৈরাচারের দোসর। তার কারণ আল্লাহ রসুল বলেছে শুধুমাত্র হাতে তরোয়াল নিয়ে যুদ্ধ করাই জিহাদ নয়, সবচাইতে বড় জিহাদ হলো জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলা। আর ওই জালেমের জুলুমের বিরুদ্ধে আমি স্বৈরাচার হাসিনা দেশে থাকতেও কথা বলেছি, এখনো বলে যাব ইনশাআল্লাহ। আসুন মূল আলোচনার দিকে। বর্তমানে বাংলাদেশে আমরা শান্তি চাই কি চাই না? আরো জোরে বলেন, গভীর মনোযোগ, ভালো করে বোঝেন। 1947 সালে, কে রে ওটা, কে রে? আমার দিকে লক্ষ্য করেন। 1947 সালে ভারত, বাংলাদেশ, পাকিস্তান ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা অর্জন করেছিল শান্তি পাওয়ার জন্য, কিন্তু আমরা শান্তি পাই নাই। যার জন্য 71-এ আবারও দেশ স্বাধীন করেছি শান্তি পাওয়ার জন্য, তারপরেও শান্তি পেলাম না। দেশ আবার 24-এ স্বাধীন হলো শান্তি পাওয়ার জন্য। আমরা কি শান্তি পাচ্ছি? আজকের আলোচনার সাবজেক্ট হলো বর্তমান প্রেক্ষাপটে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশে আমাদের করণীয় কি জানার দরকার আছে না নাই? জীবনে বাঘের কিচ্ছা, হরিণের কিচ্ছা বহু শুনেছেন, ওগুলো বাদ দেন। বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের কি করা দরকার এটা আমাদের জানার দরকার আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আমার নবীজি 17 বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য এই জমিনের মধ্যে একটা দল গঠন করেছিলেন, যেই দলের নাম হলো হিলফুল ফুজুল। কি নাম বললাম? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমার নবীজি জমিনের ভেতরে 17 বছর বয়সে শান্তি প্রতিষ্ঠার জন্য একটা দল গঠন করলো, যে দলের নাম হলো হিলফুল ফুজুল। নবীজি দলটা গঠন করার পরে 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত এই জমিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য চেষ্টা করলো। 23 বছর ধরে নবীজি চেষ্টা করেছে, কিন্তু জমিনের ভেতরে নবীজি শান্তি কায়েম করতে পারলো। এই গভীর মনোযোগ দিয়ে কথা করে বোঝার চেষ্টা করবেন। নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে, কিন্তু জমিনের মধ্যে শান্তি কায়েম করতে পারল না। নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ তাআলা নবীজির উপরে যখন কোরআনটা নাজিল করে দিলেন, নবীজি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলো। এই কোরআন জমিনে বাস্তবায়ন হয়ে গেল, জমিনের শান্তি কায়েম হয়ে গেল। 40 বছর থেকে শুরু করে 63 বছর পর্যন্ত নবীজি 23 বছর চেষ্টা করলো, জমিনের শান্তি কায়েম হয়ে গেল। নবীজির জীবনটা 2 ভাগে ভাগ করার চেষ্টা করেন। নবুয়ত পাওয়ার আগের হলো 23 বছর, আর পরের হলো 23 বছর। পরে 23 বছরের ভেতরে নবীজি শান্তি কায়েম করতে পারলো। আগের 23 বছরে নবীজি কেন শান্তি কায়েম করতে পারলো না? তার কারণ হলো আগের 23 বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল, কিন্তু নবীজির দলের ভেতরে আল্লাহর কোরআনের সংবিধান ছিল না। কথা কি বোঝা যায়? খুব ভালো করে মাথার মধ্যে ঢুকান। আপনার আমার মতো 2 টাকা তেল তেলা গোয়েন্দার না, এলাকার ছুটকে ফাটকে তেল তেলা হুজুর না। স্বয়ং আমাদের নবী চেষ্টা করতে 23 বছর জমিনে শান্তি কায়েমের জন্য, কিন্তু নবীজি শান্তি কায়েম করতে পারেনি। কারণ কি? নবীজির দল ছিল, দলের মধ্যে কি ছিল না? কোরআনের সংবিধান ছিল না। তার মানে বোঝা যাচ্ছে
আজকেও বাংলাদেশে যারা শান্তি কায়েম করতে চায়, শান্তি প্রতিষ্ঠা করতে চায়, ওই দলের দ্বারা শান্তি কায়েম হবে না যেই দল আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না। ঠিক আছে, আসতে বলেন কেন? জোরে বলেন ঠিক। কেন? যেই দল নিজেরাই কোরআন চলে না, কোরআন দিয়ে চলে না, ওদের নিজেদের ভেতরেই তো গুতগুতি করতে অবস্থা খারাপ। এই জন্য ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহর কোরআন বলেছেন যদি তোমরা মুসলমান হও, দল তোমাদেরকে অবশ্যই করতে হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, মুসলমান যদি হও একতাবদ্ধভাবে তোমাদের একটা দল করতে হবে। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজে বাধা দেবে। আল্লাহর কোরআন বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোন মুসলমান যদি ক্ষমতায় যায়, তারা চারটি কর্মসূচি ক্ষমতা পাওয়ার পরে কায়েম করবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করবে। ক্ষমতায় যাওয়ার পরে এই 4 কর্মসূচি এই জমিনে যারা বাস্তবায়ন করতে চাবে তাদের পক্ষে আমাদের থাকতে হবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আরো জোরে বলেন। আপনাদের দল যদি করতেই হয়, জোরে বলেন। আল্লাহর কোরআন বলেছেন আমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কোরআনের নিয়ম বাদ দিয়ে যদি কেউ বিয়ে করে, ওই বিয়ে কবুল হবে না। কোরআন সুন্নাহ বাদ দিয়ে যদি কেউ ব্যবসা করে, ওই ব্যবসা কবুল হবে না। কোরআনের নিয়ম বাদ দিয়ে যদি কেউ রাজনীতি করে, ওই রাজনীতি আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে দল যদি করতেই হয়, রাজনীতি যদি করতেই হয়, কিসের রাজনীতি? আর শান্তি যদি পেতে চাই কি লাগবে? এ ছেলে বক্স কি বন্ধ করে দেছ? আমি বক্স বন্ধ করতে বলছি না, তো বন্ধ করো নি কেন? বললাম তো গলা টানতিছে, হালকা করে টন দাও, হালকা করে রিভাব দাও, জি প্রয়োজনে দূর থেকে মাইক আমাদের কানের দিকে ঘুরে দাও। তারা জোরে বলেন শান্তির জন্য কি লাগবে? আর একটু জোরে বলেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى। আর জোরে বলেন আল্লাহু আকবার। সূরা তাহা 16 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন 124 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ তাআলা ডাক দেয়া বলে পৃথিবীর মানুষেরা গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। এই জমিনের ভেতরে যদি তোমরা শান্তি পেতে চাও, এই কোরআনকে বাদ দিয়ে জীবনে তোমরা কখনো শান্তি পেতে পারবা না। বরং যদি কোরআন বাদ দিয়ে মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়ে জীবন পরিচালনা করো, আমি আল্লাহ তোমাদের জীবনটা অশান্তিতে ভরে দেব। আর কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাদেরকে হাসরের মাঠে 2 চোখগুলোকে অন্ধ করে উঠাবো। কোরআন যারা মেনে চলবে না অশান্তি দেবে কে? আর তাদের 2 চোখকে বন্ধ করে কে উঠাবে? তাহলে যদি শান্তি চাই কি লাগবে? এই জন্য আল্লাহর কোরআন বলেছেন ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। শান্তি যদি পেতে চাও কোরআন তোমরা মেনে নাও। এ বগুড়ার মুসলমান গভীর মনোযোগ। এই যে আপনারা লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী, যুক্তিতে কিছু কথা আপনাদেরকে বোঝাই। মনে করেন বাংলাদেশে ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। যেরকম কিসের ট্যাঙ্কি? ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। এখন ঢাকা শহরে যে পানির ট্যাঙ্কি আছে, ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়ে পৌঁছে গন্ধ উঠে আছে। একটা পাইপ আস্তে 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 আপনাদের ধূপচাচিয়াতে এসেছে। এখন বলেন তো পাইপ দিয়ে যেই পানি বের হচ্ছে ভালো না গন্ধ? আরো ধরে বলেন। এখন গন্ধওয়ালা পানি বের হওয়ার পরে
বগুড়া জেলার যত হুজুর আছে, মুফতি, মুহাদ্দিস, ইমাম, মুয়াজ্জিন, ফকি, সব হুজুরদেরকে ডাকতে পারে সেই হুজুরের গোষ্ঠীরা। এই যে গন্ডালা পানি বের হচ্ছে, তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। হবে এ জোরেখন হবে? আচ্ছা, আপনাদের বগুড়া জেলার হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমামও যদি আসে পানির মধ্যে ফু দেয়, পানি পরিষ্কার হবে? আচ্ছা বলেন তো, পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে, এটা কি বুঝেছেন? এইবার আসল কথা শোনেন বগুড়ার মুসলমান, এই বাংলাদেশেও শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে, যার নাম হলো সংসদ ভবন। আর ওই সংসদ ভবনের ভেতর থেকে বাবার আইন, চাচার আইন, খালার আইন, ফুপুর আইন, কার্ল মার্ক্সের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, সক্রেটিসের আইন, প্লেটোর আইন, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, এই বাংলার জমিনে সোশ্যালিজম, ক্যাপিটালিজম, ভারতের আইন, ব্রিটিশের আইন, এই বাংলার জমিনে যত মানব রচিত তন্ত্র মন্ত্র আছে, প্রত্যেকটা তন্ত্র মন্ত্রকে বাতিল করে ওই সংসদের ভেতরে কোরআন ঢুকাইয়া যতদিন পর্যন্ত কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত না হবে, ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। সুতরাং বাংলাদেশের শান্তি কায়েমের জন্য এই কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, এটাকে আপনারা চান? কারা কারা চান? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। শেষ হয়ে গেল? এরম তাকবীর দিলে তো স্বৈরাচার আবার আসবে। এ ভেতর থেকে একজন ভালো করে স্লোগান দেন তো দেখি। এ হুজুর, আপনি তাকবীর দেন তো দেখি, তাকবীর দেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আপনাদের কি কষ্ট হয়? মন খারাপ করেন? আলোচনা কি চলবে? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? দেখি থাকবেন না কারা কারা, একটু হাত তোলেন। এই হলো হুজুগে বাঙালি, যাই বলে আইরে, তারই সাথে যাই রে, বোঝা শোনা নাই রে। এরকম হলে হবে না। সত্য সত্য শেষ পর্যন্ত থেকে আখিরি মোনাজাত করে কারা কারা যেতে চান, টান টান করে দুটো হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহে তাকবীর। এ সাউন্ড হয়নি, হাত সবাই উঠান দেখে। ছেলে হাত উঠাও। এ মাঝখানে এ বড় ভাই হাত উঠান দেখে, সবাই উঠানে। এ বড় ভাই উঠানে, সবাই একটু গলা কাকার দেন তো দেখে। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, ইসলামের শত্রুরা, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, লিল্লাহে